সামান্য ভাইরাল জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা, জানেন এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। রিসেন্ট গবেষণা বলছে সিজনাল ঠান্ডা সর্দি কাশি বা ভাইরাল ইনফ্লুয়েঞ্জা বাড়িয়ে দিচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি, বিশেষ করে যাদের অল্প বয়সে সুগার আছে, প্রেশার আছে, হার্টের এক্সিস্টিং রোগ আছে, কোলেস্ট্রলের সমস্যা আছে, তারা কিন্তু সাবধানে থাকবেন। কিছু জার্নালের রেফারেন্স দিচ্ছি। নাম্বার 1, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি স্টাডিতে দেখা গেছে যে সামান্য জ্বর সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পরবর্তী 7 দিনের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় 6 গুণ। আরেকটি জার্নাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলনেসে হওয়া একটি রিসার্চে ইনফ্লুয়েঞ্জাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাকের ট্রিগার ফ্যাক্টর। ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনের প্রথম 3 দিনে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বাড়ে। 50 বছর বা তার বেশি বয়স্কদের ক্ষেত্রে মৃদু ইনফ্লুয়েঞ্জাও হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সংক্রমণ প্রায় দ্বিগুণ করে দিতে পারে। 2008 থেকে 2019 সাল অবধি একটা ডেটা অ্যানালাইসিস করে দেখা গেছে যাদের আগে কখনোই হার্টের রোগ ছিল না, হার্ট অল্পতেই হাঁপিয়ে যাওয়া, ইসচেমিক হার্ট ডিজিজ এগুলো ছিল না, তাদের ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পর তাদের এই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেছে প্রায় 16.6 গুণ। ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ হলে হার্টের ভেতরের যে রক্ত চলাচলের নলগুলো আছে তাতে একটা এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ, মানে যদি কোলেস্ট্রলের প্লাগ জমা থাকে সেগুলো রাপচার হতে পারে, যা আপনার অ্যাকুইট হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পিক টাইমে হার্ট ফেলিওরের পেশেন্টদেরও হসপিটালাইজেশন প্রায় 19% বেড়ে যায় ইনফ্লুয়েঞ্জার কারণে। 2010 থেকে 2018 সালের মধ্যে প্রায় 80,000 প্রাপ্তবয়স্ক মানুষের উপর একটা পরীক্ষা পরিচালিত হয়েছিল সিডিসির। সেই গবেষণায় দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে আক্রান্ত হয়ে যারা আগে থেকে হার্টের রোগী ছিলেন বা ছিলেন না এমনদের মধ্যে প্রায় 12% অ্যাকুইট হার্ট অ্যাটাক বা ইসচেমিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এবং হসপিটালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 30% বাঁচতে কিন্তু আইসিইউ সাপোর্ট লেগেছে এবং 7% হসপিটালেই মারা গেছে। জামা বা জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন নেটওয়ার্কের ওপেন একটি মেটা অ্যানালিসিসে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা একটি যে ভ্যাকসিন, এই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটাই মেজর কার্ডিওভাস্কুলার ইভেন্টের ঝুঁকি প্রায় 34% কমাতে পারে। আরেকটি গবেষণা এটাও দেখা গেছে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে অ্যাকুইট করোনারি সিনড্রোম প্রায় 37% কম। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তাই তাদের সর্বশেষ গাইডলাইনে অ্যাকুইট করোনারি সিনড্রোম যাদের হার্টের রোগ আছে তাদের বাৎসরিক কিন্তু ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে জোরালোভাবে রেকমেন্ড করেছে, যেহেতু বা মূলত অ্যাডভান্স কার্ডিওভাস্কুলার ইভেন্ট এবং মৃত্যুর ঝুঁকি কমাতে কিন্তু এই ভ্যাকসিনটা ভীষণ কার্যকরী। আমাদের দেশেও সিজনাল ফ্লু বা এই যে এখন শরৎকাল ঢুকছে, দিনের বেলা সকালবেলা ঠান্ডা, দুপুরবেলা গরম, আবার সন্ধ্যার সময় ঠান্ডা, এর জন্য যে সিজনাল ফ্লু হয় প্রধান দায়ী হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং আইসিএমআর এর ডেটা অ্যানালিসিস বলছে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ ভারতবর্ষেও কিন্তু এই টাইমে বেশি হয়, তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। তাই হেলথ এক্সপার্টরা রেকমেন্ড করছেন যে পিক টাইম শুরু হওয়ার আগেই ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দেওয়া খুব দরকার। তাদের বিশেষ করে যারা ডাক্তার, হেলথ ওয়ার্কার, বয়স্ক মানুষ, যারা হার্টের রোগ আছেন, হৃদরোগী, ডায়াবেটিসে ভুগছেন,